বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিল। না হে, আমি জলপাই যাচ্ছি না। চাচ্ছি না তো কোথায় পাবো করছেন কেন? খামোকা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাইছিল। জল চাচ্ছেন তো জল বললেই হয়। জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা মাছ রাঙাও কি তাই? বর কি আপনি বর কন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল কাকুস করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বাঁচাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথা, কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কেউ গোপলা নাকি? আগে না, আমি পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। বলো কি হে, পুব গাও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে গেটে চেষ্টা পেয়েছে, তা তো পাবে। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি ঘুমির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মা বাবার আদর জলের জায়গা। সেখানকার যে জল সে কি বলবো তোমার। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ি কুয়োর যে জল অমরটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানি, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই টেস্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলে। তাহলে বাবু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ থেকে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলি হল। ও আবার কিরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে। হ্যাঁ, এত তর্কাতর্কি কিসে? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তাও নি সে কথা কানেই নেন না। কেবলই 7-5 গপ্প করতে লেগেছে, তাই বলতে গেলুম তো রেগে মেগে আসছি। আরে দূর তো, তুমিও যা জিজ্ঞেস করবে আর লোক পাওনি। ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা। ওর যে দাদা আছে হালিশপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ওই মূর্খটা কি বললে তোমার? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছে। তোমায় বুকার মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছে, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, আমি 25টা জল বলে। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না?
আচ্ছা শোনে যাও, বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, পুকুর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহালাতে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল কটা হয়। গুনুনি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। না, আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লোকটানে হাত এসে পড়েছি যখন, একবার জিজ্ঞাসা করে দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চল চল, আখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনি খল খল, একানল, বাকানল, আগল, ছাগল, পাগল, কত চা। এদিকে আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ভালো বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাই না, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? ভারী চেষ্টা প্রাণ, আই ঠাই চাই, কিন্তু কোথা গেলে পাই? বলো শীঘ্র, বলো না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিল। একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। মিলবে না বলে মেলাচ্ছে কি? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। আরে লোকটা গেল কোথায়? দুধরে জল, এক বাক্স জল, সমুদ্রের জল লবণাক্ত। পৃথিবীর 3 ভাগ জল, এক বাক্স জল, সমুদ্রের জল লবণাক্ত। পৃথিবীর 3 ভাগ জল, এক বাক্স জল, সমুদ্রের জল লবণাক্ত। পৃথিবীর 3 ভাগ জল, এক বাক্স জল, সমুদ্রের জল লবণাক্ত। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। পড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল চেষ্টা করো, কষ্ট পাচ্ছি। তাই একটু জলের খবর কেউ
বলতেই পারলে না? কেউ বলতে পারলে না? আসুন আসুন আসুন। কি খবর চান? কি জানতে চান? বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলে? জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ! শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমেই জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে আমি বলছিলাম কি, একটু খাবার জল আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে, বুঝলেন? এই রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হয়েই হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে তা মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথা নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, এই রোগের বীজ নাই। এই দেখুন না, 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় যেন পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও জল পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, গোলা ওঠা, ঘেউ জ্বর, ও জল খেয়েছে কি মরেছে? এই ছবি দেখুন, এগুলো হচ্ছে কলেরার বীজ। এই নিউমোনিয়া, এই ম্যালেরিয়া সব আছে। আর এইগুলো হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেগুলোই খায়। আর জলটা কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তবুও গন্ধ। করেন কি মশাই? ওসব জানবার কিছু দরকার নেই, খুব দরকার আছে। ওসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। খুব দরকারি, আমি জানতে চাইনি, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি দোষ থাকে, কি করে তা ধরতে হয়, কি করে তার শোধন হয়, এগুলো কি জানবার মতো কথা না। এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এগুলো কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবেই পাইনি। বলি বারবার করে বলছি, চেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখি। একটা লোক চেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পারে না, এরকম কোথাও শুনেছিলেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালে বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যে জল খেতে চায় অমনি গলায় খিস ধরে যায়, মহা মুশকিল। শেষটা ওঝা ডেকে ধুতরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল
বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিচিত জল। ও জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা এইমাত্র তৈরি করে আনলো, এখনো বেশ গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিছু মানি না, কিছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা আপনি বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিছু মানবো না, কিছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি। সাদা খাঁটি চমৎকার এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আসুন তো, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। তা দিয়ে পরীক্ষা করে দেখান তো। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টেপা, দৌড়ে আমার পুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসো, তারপর দেখিয়ে দিচ্ছি ও জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ বাবা, এইখানে রাখ। বাঁচা গেল। এই দেখি রকম হলো মশাই, পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন।